আজকের গল্প চড়াই আর বাঘের কথা। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, আর তার ভিতরে চড়াই চরণী থাকতো। একদিন চড়াই বললে, চরণী, আমি পিঠে খাবো। চরণী বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেবো খন। চড়াই বললে, কি জিনিস লাগবে বল? চরণী বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি বলে সে বনের ভিতরে গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতরে এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলল, বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চরণী পিঠে বানাবে। শুনে বাঘ বললে, আচ্ছা বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে কিন্তু দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় যা যা লাগবে। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি, কাঠ সমস্ত কিছু চড়াইয়ের জন্য নিয়ে বাড়িতে চলে এলো। তারপর চরণী চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতরে বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে বলল, একখানা পিঠে মুখে দিয়ে এসে বললে, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা ততটা ভালো না, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বললে, ছি, এটাতে খালি ভুসি আর ছাই। চড়াই বন্ধু, এ কি খাওয়ালে? আর একখানা মুখে দিয়ে বললে, এটাতে কিসের গন্ধ? গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা ভারী পাজি তো। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ সিটকিয়ে বলছে, চরণী, আমি হাঁচবো। শুনে চরণী ভারী ব্যস্ত হয়ে বললে, চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদে আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাঁচতে গেল। চরণী তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, থু থু, এটা খালি গোবর দিয়ে গড়েছে, আর কিচ্ছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পাই, তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আরেকটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি হ্যাঁচো করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেলল। সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চরণী তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুতেই বুঝতে পারলে না যে বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে তো ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে সেই যে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামল না।